এভরিওয়ান, শীতের দুপুরে ছাদে বসে মাটির উনুনে কষা কষা মাটন কষা আমরা কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি মাটন নিয়ে চলে এসেছি। মাটনটা ভালো করেই ধোয়া হয়ে গেছে। তো এবার ম্যারিনেশন হবে। তো ম্যারিনেশন কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভালো করে। তো সবার প্রথমে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। আর মাটনটা তৈরি করতে না একটা স্পেশাল মশলা দিতে হবে। সেটা প্রথমেই ওই কড়াই গরম করে তোমাদের বানিয়ে নিতে হবে ধনে জিরে, তারপরে গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নিতে হবে। সেটা মাটনে যদি দেওয়া হয় টেস্ট কিন্তু অনেক ভালো হয়। এখানে দেখো আমার দিদি পরপর করে মশলাগুলো দেবে আর আমি ম্যারিনেশন করতে থাকবো। তো দেখো আমি এখানে ভালো করে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তোমাদের যে সিক্রেট মশলার কথাটা বলে দিলাম সেটাই আমার দিদি দিল বেটে শিলনোড়াতে। আর শিলনোড়াতে কিন্তু সব মশলা বাটবে, তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে। তো ওই মশলাটাই দিয়ে দিল। এবার ওই মশলাটার সাথে না ভালো করে মাখাতে হবে মাংসটাকে। তো তোমরা দেখতে থাকো। আর এরপরে আমরা একটু এটার উপর দিয়ে গরম তেলও দেব। আর গরম তেল দেওয়ার কারণ এটাই যাতে খুব ভালো হয়, এই জন্য। তার মধ্যে যে মশলা দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো রসুন আদা এগুলো আমরা আগে দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। তো ওইগুলোও দেবো। তো দেখো এই মশলাটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে। আর সব কিছু না শিলনোড়াতে বাটবে, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হবে। আগে দিয়েই বললাম। আবার যেহেতু মাটির উনুনে করা হবে, টেস্টটা একদম অন্যরকম হবে মাটনের। তো দেখো তোমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করো অবশ্যই আমাকে জানিও কেমন খেতে হয়েছে। তো দেখো এখানে আমরা ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর ওই যে বললাম গরম তেল দেব, তার গরম তেলটা দিয়েও আমরা এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মশলা যতই মাংসের ভিতর ঢুকবে ততটাই কিন্তু টেস্ট হবে। তো তোমরা ভালো করে মাখিয়ে নিও মাংসটা, আমি যেভাবে মাখাচ্ছি। তো দেখো আমি এখানে অনেকক্ষণ ধরেই কিন্তু মাখাবো, যাতে মাংসর ভিতরে পুরো মশলাটা যাতে ঢুকে যায়। তো ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা। আর মাংসের মধ্যে তোমরা যদি আলু দিতে চাও অবশ্যই আলু দিও, এতে অসুবিধা নেই, আমরাও দেবো। আর যত কম আলু দেবে ততই ভালো হবে। তো দেখো আমার এখানে মাংস ম্যারিনেশন হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ আগে দিয়ে মাংসটা ম্যারিনেশন করে দিয়েছি রান্না। তো পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার চলে যাবো আমরা ছাদে রান্না করতে। তো উনুন জ্বালানো হয়ে গেছে, আলুটা পরপর করে ভেজে নেবো, তোমরা দেখতে থাকো। আলুর মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ আর নুন। হলুদ নুন দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখো আমিও কিন্তু হলুদ নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তো এবারে আমরা পেঁয়াজ মাংসটা রান্না করার জন্য কড়াই গরম করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর যেহেতু কড়াইটা অনেকটা গরম হয়ে গেছিলো তাই জন্য সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম, না হলে জিরেটা পুড়ে যেত। এই জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে দিয়ে আমরা ফোড়নে দিয়ে মাংসটাকে দিয়ে দেবো, ম্যারিনেশন করা রাখা মাংসটা। আর মাংসটা যতক্ষণ ধরে রাখতে পারবে ততটাই ভালো। তাই জন্য প্রথমেই আগে মাংসটা তৈরি করে নেবে ম্যারিনেশনের জন্য, তাহলে খুব ভালো হয় খেতে। তো এইভাবে একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে ঢেকে রাখবো। আর যেহেতু মাটন অনেকক্ষণ টাইম লাগবে, যেহেতু মাংসটা একটু শক্ত হয়, তাই জন্য জল দিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে আর ঢেকে রাখতে হবে অনেকক্ষণ ধরে। এই দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে। আর মাটনের মধ্যে না দুটো রসুনও দেবো গোটা গোটা, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এই জন্য আমরা মাটনের মধ্যে দুই বোনের দুটো রসুন খাবো বলে দুটোই রসুন দিয়েছি। আর রসুনের টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। এই দেখো আমরা বলতে বলতে অনেকটাই কষা হয়ে গেছে মাংস। তো দেখো ছাদটা কত সুন্দর লাগছে না, দুপুরবেলা বসে উনুনে এইভাবে রান্না করতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা রোববার করেই বেশিরভাগ এই মাংসটা করার চেষ্টা করি। তো মাংস এখানে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এরকম কষা মাংস খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগে, তাই আমরা কষা সবসময় মাটির উনুনে এইভাবেই তৈরি করি। তো দেখো শুধু তেলটা উপরে ভাসছে আর কত সুন্দর লাগছে, আমার তো এখনও জিভে জল চলে আসছে বলতে বলতে। আর ছিল মাছ ভাজা, আর এটা চিংড়ি মাছ ভর্তা। তো দেখো এগুলো দিয়ে খাওয়া হয়ে গেল। তারপর শাকও ছিল চিংড়ি দিয়ে। আর এই দেখো মাটন। প্রথমে একটুখানি সেই বলে না যে একটা ঐতিহাসিক মুহূর্ত, যেটা একটুখানি মাংস নিতে হবে, একটুখানি পেঁয়াজ নিতে হবে, একটুখানি স্যালাড নিতে হবে, আর একটু মাখিয়ে খাওয়া। আর এই মাটনটা খেতে যে এত ভালো হয়েছিল, তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে